নাম কি? ধাতু ডক্টর লিচুজিন। আজকে আমরা প্রোফাইলটা জানবো এবং শিখে নেব। ক্লিয়ার? আমার কাছ থেকে প্রোফাইলটা আপনারা জানবেন, পাশাপাশি শিখেন। তো শেখার জন্য কি করতে হবে? লিখতে হবে। কমেন্টস বক্সে লেখা শুরু করেন। আমি এই কোম্পানির ফাউন্ডারের নাম বলছি, কি বলেছি একটু লিখে দেখি। আমাদের এই ফাউন্ডার 1983 সাল থেকে শুরু করে 93 সাল পর্যন্ত দীর্ঘ 10 বছর মাশরুম নিয়ে গবেষণা করেছিলেন। বছর, 10 বছর। আমি ফাউন্ডারের নামটা লিখতে বলছি আপনাদেরকে, আমি নামটা কিন্তু বলেছি ওর নামটা। ধাতু ডক্টর লিমসোজিন, জি অনেকেই লিখছেন, জি ধন্যবাদ যারা লিখছেন, সবাই লিখেন। ধাতু ডক্টর লিমসোজিন উনি একজন সায়েন্টিস্ট, উনি একজন বিজ্ঞানী, উনি একজন সায়েন্টিস্ট। উনি হোলিস্টিক মেডিসিনের উপরে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন এবং উনি বাই প্রফেশনালি হচ্ছে যে একজন ইঞ্জিনিয়ার। উনি ইন্ডিয়ার আইআইটি থেকে ইঞ্জিনিয়ার করেছেন। ইন্ডিয়ার আইআইটি খড়গপুরে। এই আইআইটি হচ্ছে যে পৃথিবীর একটি নামকরা ইনস্টিটিউশন, অনেকেই জানেন না, অনেকেই জানেন। এই আইআইটি থেকে কিন্তু মানে পৃথিবীর ইঞ্জিনিয়ার যারা, বিজ্ঞানী যারা, সায়েন্টিস্ট যারা, তারা তৈরি হয়। আপনি যদি নাসার দিকে তাকান, যারা স্পেস এক্স, স্পেসে যায়, এই নাসার বিজ্ঞানী যারা, সায়েন্টিস্ট যারা, এর মধ্যে 50% কিন্তু আইআইটির স্টুডেন্ট। তার মানে আপনার আমার কোম্পানির যে ফাউন্ডার, উনি কিন্তু একজন আইআইটির স্টুডেন্ট এবং ওই আইআইটি থেকে উনি গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন। ক্লিয়ার? তার মানে উনি যথেষ্ট শিক্ষিত একজন ব্যক্তি, যথেষ্ট রিসার্চেবল একজন ব্যক্তি। উনি রিসার্চ করেছেন মাশরুম নিয়ে দীর্ঘ 10 বছর। আচ্ছা, মাশরুম নিয়ে গবেষণাটা কয় বছর বলেছিলাম? 10 বছর। কে? 10 বছর। অনেকে লিখছেন 10 বছর। এবং কত সাল থেকে কত সাল একটু লিখুন তো দেখি, একটু লিখুন। 10 বছর, কত সাল থেকে কত সাল? এবার আসেন, উনি মাশরুম নিয়ে গবেষণা করতে গিয়ে দেখলেন এই পৃথিবীতে 38,000 প্রজাতির মাশরুম আছে। এর মধ্যে থেকে 36,000 প্রজাতির মাশরুম খাওয়া যায় না, 2,000 প্রজাতির মাশরুম খাওয়া যায়। এই 2,000 প্রজাতির মাশরুম থেকে উনি 200 প্রজাতির মাশরুমকে খুঁজে বের করছেন, যেটা হাই থেরাপিউটিক্যাল মেডিসিনাল ভ্যালু আছে। আর এই 200 থেকে উনি 6টাতে রূপান্তরিত করেছেন। আর এটার নাম হচ্ছে যে, এক একটার নাম হার্ট গেনো, রুই গেনো, পিকক গেনো, ব্রেন গেনো, কিমসন গেনো, এক একটার এক এক কাজ। ওই 6টা থেকে আবার একটাতে রূপান্তরিত করেছে। বাংলাদেশ হচ্ছে আরজিজিএল, আর আমাদের মিডল ইস্ট অন্যান্য দেশ হচ্ছে মাশরুম পাউডার। ক্লিয়ার? এ হচ্ছে ডক্টর লিমের সাইন্টিফিক্যাল গবেষণা ডিএক্সিনকে নিয়ে। তার মানে একটা কোম্পানির প্রতিষ্ঠাতা কতটুকু চিন্তাবিদ হইলে, চিন্তাশীল হইলে পরে কোম্পানি এস্টাবলিশ করার আগেই 10 বছর রিসার্চ করেছেন কোম্পানির প্রোডাক্ট সে মার্কেটে কোনটা নিয়ে কাজ করবেন। দীর্ঘ 10 বছর। 1983-90, যে যারা কমেন্টস করছেন ধন্যবাদ সবাইকে। এবার কোম্পানি এস্টাবলিশ হয়েছে 1993 সালে। মূলত কোম্পানি এস্টাবলিশ হয়েছে 1992 সালে। এখন মজার বিষয় হচ্ছে যে 1992 সালে আমাদের কোনো সেল ছিল না, নাই। যদিও কোম্পানি 1992 সালে এস্টাবলিশ হয়েছে বা প্রতিষ্ঠিত হয়েছে। ওকে, বাট অফিসিয়ালি কোনো সেল না থাকার কারণে 1992 সালে, 1993 সাল থেকে কিন্তু এটা রেকর্ডেড হয়েছে মালয়েশিয়াতে, মালয়েশিয়ার গভর্নমেন্টের কাছে। কথা বোঝা গেছে? বাট কোম্পানি কিন্তু যখন শুরু করেছিল 1992 সালে কিন্তু শুরু করেছিল। বাট 1992-তে আমার কোনো সেল না থাকার কারণে 1993 থেকে আমাদের একটা প্রোডাক্ট মাশরুম, যেটা আরজিজিএল বাংলাদেশে পাওয়া যাচ্ছে, এই একটা প্রোডাক্ট হলো মালয়েশিয়ার কিডা শহর থেকে। মালয়েশিয়ার কিডাতে আমাদের ফ্যাক্টরি। আবার আসেন, দেখছেন বর্তমানে মালয়েশিয়াতে 300+ প্রোডাক্ট নিয়ে কাজ করছে। লিখুন, 300+ প্রোডাক্ট মালয়েশিয়াতে আছে। এখন অনেকের কোশ্চেন থাকতে পারে, ভাই আমি তো সৌদি, ভাই আমি তো দুবাই থাকি, আমার কাছে তো এতগুলো প্রোডাক্ট নাই। ভাই আমি তো বাংলাদেশে থাকি, আমার কাছে তো এতগুলো প্রোডাক্ট নাই। হ্যাঁ, আপনার কাছে এতগুলো প্রোডাক্ট নাই, আমিও জানি। এখন একটি কোম্পানির মাদারল্যান্ড হচ্ছে মালয়েশিয়া। যেই কোম্পানির জন্মভূমি, জন্ম হয়েছে মালয়েশিয়াতে, ওই কোম্পানি মালয়েশিয়া থেকে ব্যবসা শুরু করেছে। ওই কোম্পানি ওই দেশে কিন্তু সকল প্রোডাক্ট উৎপাদন করতে পারছে বা করছে। এখন বাংলাদেশ ম্যানেজমেন্ট কোন প্রোডাক্ট গুলা বাংলাদেশে আনছে? যেই প্রোডাক্ট গুলা বাংলাদেশের মাটিতে, বাংলাদেশের মার্কেটে সবচেয়ে বেশি প্রয়োজন, ওই প্রোডাক্ট গুলাই কিন্তু
ওই প্রোডাক্টগুলাই কিন্তু নিয়ে আসছে। এবং যেই প্রোডাক্টগুলা ইন্ডিয়াতে দরকার, যে প্রোডাক্টগুলা দুবাইতে দরকার, যে প্রোডাক্টগুলা সৌদি আরবে দরকার, সিঙ্গাপুরে দরকার, এই প্রোডাক্টগুলো কিন্তু ওই দেশেই নিচ্ছে। অতএব বাংলাদেশে যা প্রয়োজন তাই বাংলাদেশ ম্যানেজমেন্ট আনছে, মিডল ইস্ট ম্যানেজমেন্ট যা প্রয়োজন তাই মিডল ইস্ট ম্যানেজমেন্ট নিয়ে যাচ্ছে। এত হচ্ছে বিষয়। এবার আসেন, ডিএক্সএন কোম্পানি এস্টাবলিশ হয়েছে কত সালে? 1993 সালে। যেহেতু প্রোফাইল বুঝতে হবে, এই 1993 সাল থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত কোম্পানির বয়স কত? 31 বছর রানিং, রাইট? এই 31 বছর কোম্পানি কাজ করে যাচ্ছে কি নিয়ে? তাদের মিশন ভিশন কি? তাদের মিশন ভিশন হচ্ছে যে একটা মানুষ কিভাবে সুস্থ থাকবে, সুস্থতার পাশাপাশি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে। কি চমৎকার ভিশন দেখেন! কিভাবে সে সুস্থ থাকবে, কিভাবে সে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে। আর এই পৃথিবীতে মানুষের সবচেয়ে বড় দুইটা সমস্যা, সবচেয়ে বড় দুইটা প্রবলেমস, এর মধ্যে প্রথমটা হচ্ছে অর্থনৈতিক সমস্যা, দ্বিতীয় হচ্ছে হেলথ ইস্যু, শারীরিক সমস্যা। এখন আমরা যখন অসুস্থ হই, আমরা অর্থ খরচ করে হেলথ কে রক্ষা করার জন্য যাই, রাইট? আবার আমরা এই হেলথ কে ইনভেস্ট করে অর্থ কামাই, বা অর্থ যোগান দিই, বা অর্থ তৈরি করি, বা ইকোনমিক্যাল ফ্রিডম হই, রাইট? এখন আসেন, ডিএক্সএন এর ভীষণটা কত চমৎকার দেখেন। ডিএক্সএন এই দুইটা জায়গায় কাজ করছে। বলছে যে আপনার কাছে অর্থ নাই, কোনো সমস্যা নাই, ডিএক্সএন এ আসেন, ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করেন। ওয়েলকাম টু ডিএক্সএন, ইউর হেলথ, ওয়েলথ এন্ড হ্যাপিনেস। প্রথমে প্রায়োরিটি দিচ্ছে আপনার স্বাস্থ্যকে। কোম্পানি বলছে আপনি প্রোডাক্ট ইউজ করেন, প্রোডাক্ট ইউজ করাটা শিখেন, প্রোডাক্ট ব্যবহার করাটা শিখেন, আপনি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে যাবেন। আপনার অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ এখানে আছে। শুধু প্রোডাক্ট ইউজ করাটা শিখেন, আপনার ফ্যামিলিকে শুধু প্রোডাক্ট ইউজ করাটা শিখান, আপনি শুধু প্রোডাক্ট ইউজ করাটা শিখেন। দ্যাটস ইট। তার মানে কোম্পানির ভিশনটাই হচ্ছে যে স্বাস্থ্য, সম্পদ এবং সুখ সমৃদ্ধি। এখন মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিসের আশা করে? সুখের আশা করে, সুখের জন্য কাজ করে, সুখের সন্ধান করে। বাট সুখ কোথায়? সুখ আদতে কোথায়? তারপরে কিন্তু আমরা সুখী না, হ্যাপি না। পরিশ্রম কিন্তু করে যাচ্ছি ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, বছরের পর বছর, মাসের পর মাস। আমরা পরিবার পরিজনকে ছেড়ে, যারা প্রবাসী আছে, যারা ঢাকা শহরে আছি, বা পরিবার পরিজনকে ছেড়ে দূরে আছি, কিন্তু সুখ আমরা পাচ্ছি না, সুখের নাগাল পাচ্ছি না। সুখ কোথায় মূলত? আচ্ছা, এবার আসেন, ডিএক্সএন কোম্পানির হচ্ছে যে 200+ দেশে 5,000+ অফিস নিয়ে বিজনেস করছে। ডিএক্সএন কোম্পানির 3টি প্রাইভেট জেট আছে। 3টি প্রাইভেট জেট বোঝেন? প্রাইভেট বিমান আছে। এখানে হোয়াইট বোর্ডে আবার কে ইয়ে করতেছেন? বুঝলাম না। এটা আছে মানে ব্যক্তিগত বিমান আছে, যেগুলো বিশ্বের যে কোনো দেশে এয়ারপোর্টে ল্যান্ড করতে পারে। ব্যক্তিগত বিমান। ডিএক্সএল কোম্পানির 2টা পার্সোনাল আইল্যান্ড আছে। এবং আমি ব্যক্তিগতভাবে কিন্তু 2টা পার্সোনাল আইল্যান্ডে ঘুরে আসছি মালয়েশিয়াতে। একটা হচ্ছে লাংকাউইতে, যারা মালয়েশিয়া থাকেন চিনবেন। আমি কিন্তু গত মাসে মালয়েশিয়া ঘুরে আসছি, এই মাসের 6 তারিখ মালয়েশিয়া থেকে আসছি। লাংকাইতে ছিলাম 2 দিন। আর একটা হচ্ছে পেনাঙ্গে, বোল্ডার বেলি, একটা আইল্যান্ড। 2টা আইল্যান্ড কিন্তু কোম্পানির নিজস্ব মালিকানায়। আর ডিএক্সএন এর হেড অফিসটা যেখানে, সাইবার জায়াতে, তা হচ্ছে যে পৃথিবীর টপ মোস্ট 5টা লাক্সারিয়াস কর্পোরেট অফিসের মধ্যে ডিএক্সএন হেড অফিস একটা গণনা করা হয়। ক্লিয়ার? এবং নিজের জায়গায় বিল্ডিংটা এস্টাবলিশ করেছে, বিশাল বড়। ডিএক্সএন 18 মিলিয়ন ডিস্ট্রিবিউটর নিয়ে ব্যবসাটা চালিয়ে যাচ্ছে আজকে 31 বছর। 18 মিলিয়ন, 18 মিলিয়ন বিজনেস পার্টনার ডিএক্সএন এ আছে, এবং প্রতি মিনিটে মিনিটে ডিএক্সএন এর মানুষ রেজিস্ট্রেশন করছে। আপনারা দেখবেন, আপনারা যদি এখন কাউকে রেজিস্ট্রেশন করেন, রাইট নাও কাউকে রেজিস্ট্রেশন করলেন, এই রেজিস্ট্রেশন করে আপনি জাস্ট গুগল থেকে ব্যাগে এসে আবার গুগলে ইন করে আরেকজন ব্যক্তিকে রেজিস্ট্রেশন করার জন্য ফর্মটা ফিল আপ করছেন, এই সময়ের মধ্যে আপনার সিরিয়ালটা কত হাজার পিছে চলে গেছে দেখেন। তার মানে 24 ঘন্টায় কিন্তু ডিএক্সএন এর মানুষ ইনভলভ হচ্ছে, ডিএক্সএন এ আসছে। ক্লিয়ার?
24 ঘন্টা। আর ডিএক্সএন এর যে কনসেপ্ট, এটা হচ্ছে যে পৃথিবীর অন্যতম একটি সেরা কনসেপ্ট। ডিএক্সএন এর কনসেপ্টটা হচ্ছে পৃথিবীর অন্যতম সেরা কনসেপ্ট। যেই কনসেপ্ট ডিএক্সএন এর আছে পৃথিবীর অন্য কোনো কোম্পানির নাই। যেমন পৃথিবীর বড় কোম্পানি এমওয়ে, অ্যাভন। এমওয়ে হচ্ছে $8.8 বিলিয়ন কোম্পানি, অ্যাভন হচ্ছে যে $7.6 বিলিয়ন কোম্পানি। ঠিক আছে, এরকম আরো অনেক কোম্পানি আছে যারা বিলিয়ন বিলিয়ন ডলারের কোম্পানি। এবং আহ, যেমন এমওয়ে প্রথম কোম্পানি, ফার্স্ট হাইস্ট কোম্পানি যেটা, এমওয়ে আপনার আজকে প্রায় 69 বছর তারা ব্যবসা করছে। কত বছর? 69 বছর। বাট তাদের কাছেও কিন্তু এই প্রযুক্তি নাই, ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট সিস্টেম নাই, কনসেপ্ট নাই। ডিএক্সএন 30 বছর 31 বছর বিজনেস করছে। ডিএক্সএন হচ্ছে পৃথিবীর ফাস্টেস্ট গ্রোয়িং নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি বর্তমানে। এবং ডিএক্সএন হচ্ছে যে পৃথিবীর সব নাম্বার 1 প্রোডাকশন কোম্পানি। যদি দেখেন প্রোডাকশন দিক দিয়ে, প্রোডাকশন দ্যাট মিনস প্রোডাক্ট উৎপাদন করে, পৃথিবীতে যত নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি আছে তার মধ্যে ডিএক্সএন হচ্ছে নাম্বার 1। আমার কথা মনে বোঝেন নাই। পৃথিবীতে যত, এমওয়ে তো নাম্বার 1 কোম্পানি তালিকার দিক থেকে, বাট এমওয়ে বা যত ধরনের লিস্টে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 10 নাম্বার পর্যন্ত যত লিস্ট আছে, পৃথিবীতে যত নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি আছে, ডিরেক্ট সেলস কোম্পানি আছে, তার মধ্যে থেকে ডিএক্সন হচ্ছে নাম্বার 1 প্রোডাকশনকারী কোম্পানি, যারা সবচেয়ে বেশি প্রোডাক্ট উৎপাদন করে, ফার্স্ট। তার মানে আমরা এগিয়ে আছি কোন দিক দিয়ে? প্রোডাকশনের দিক দিয়ে। কোম্পানির ফাউন্ডার, উনি দাতু ডক্টর লিমসিউজিন, উনি একজন সায়েন্টিস্ট, উনি একজন বিজ্ঞানী। উনি খুব বিচক্ষণ লোক, উনি খুব বুদ্ধিমান লোক, উনি খুব খুব মানে ব্রেনি লোক। উনি চিন্তা করলো, আমি সেলের দিয়ে নাম্বার 1-এ না গিয়ে আমি প্রোডাকশনের দিয়ে নাম্বার 1 দেবো। কেন? কারণ আমার প্রোডাকশন যখন নাম্বার 1-এ থাকবে, যখন ডিএক্স এর নাম্বার 1 প্রোডাকশনে থাকবে, সেল নাম্বার 1 যাইতে বেশি সময় লাগবে না। আর আমি মার্কেটে 30 বছর, যারা আমার আরো 30 বছর আগে শুরু করেছে, হয়তো তারা আমার 30 বছর আগে শুরু করার কারণে তাদের সেল বেশি, যার কারণে তারা এখন সেল দিয়ে নাম্বার 1 আসতেছে। বাট প্রোডাকশনের দিক দিয়ে আমি নাম্বার 1 হব। পৃথিবীতে ডিএক্সিন হচ্ছে যে প্রোডাকশনের দিয়ে নাম্বার 1 কোম্পানি, নাম্বার 1-এ আছে তালিকাতে। তার মানে আমরা ডিএক্সএন টপ 10 এবং টপ 5, টপ 1 এর মধ্যে যেতে আর বেশি সময় লাগবে না ইনশাল্লাহ। ডিএক্সএন এর বর্তমানে 13টা ফ্যাক্টরি এস্টাবলিশ হয়েছে, ইনক্লুড বাংলাদেশ, বাংলাদেশ এটা সহকারী। এই যে গত 13 তারিখ আমি উদ্বোধন করে আসলাম বাংলাদেশের গাজীপুর শ্রীপুর ফ্যাক্টরি, 13টা ফ্যাক্টরি এস্টাবলিশ হয়েছে। আরো 3টা ফ্যাক্টরি পাইপলাইনে আছে, আরো 3টা ফ্যাক্টরি পাইপলাইনে আছে, পেরুতে, আপনার মরক্কোতে, সৌদি আরবে। ঠিক আছে, তার মানে আরো 3টা ফ্যাক্টরি পাইপলাইনে আছে, যেগুলা কাজ চলমান। তো এই ডিএক্সএন কোম্পানির বাংলাদেশে কয়টা সার্ভিস সেন্টার আছে এবং কয়টা অফিস আছে অনেকেই জানেন না, গুলিয়ে ফেলেন। ডিএক্সএন কোম্পানির বাংলাদেশে অফিস আছে 3টা। একটা হচ্ছে বারিধারাতে হেড অফিস, নতুন বাজারে বাটারা থানার পাশে বিল্ডিং এ। দ্বিতীয় হচ্ছে যে গুলিস্তানে ডিএক্সএন এর নিজস্ব অফিস। 3 নাম্বারটি হচ্ছে যে চট্টগ্রামের ব্রাঞ্চ, এটি কোম্পানির ব্রাঞ্চ, কোম্পানির শাখা অফিস। তিনটি অফিসের ভাড়াই কোম্পানি মালয়েশিয়া থেকে পে করে, স্টাফদের স্যালারি মালয়েশিয়া থেকে পে করে। তার বাহিরে বাংলাদেশে যত সার্ভিস সেন্টার আছে, স্টক পয়েন্ট আছে, যেগুলোকে আমরা অফিস বা ব্রাঞ্চ বলে ব্যবহার করে থাকি, এই সবগুলো হচ্ছে ব্যক্তি মালিকানাধীন স্টক পয়েন্ট বা সার্ভিস সেন্টার। কোনটার ভাড়া, কোনটার বিদ্যুৎ বিল, স্টাফদের স্যালারি কোম্পানি পে করে না, কথা বুঝছেন। বাট সিস্টেমেটিক্যালি প্রত্যেকটা সার্ভিস সেন্টার কোম্পানির অথরাইজ স্টক পয়েন্ট, মানে কোম্পানি অথরাইজেশন দিয়েছে তাকে এই প্রোডাক্ট ওই এলাকায় ওই সার্ভিস সেন্টারে বিক্রি করার জন্য, এবং সে কোম্পানির একজন বডি। কোন সমস্যা, আপনারা যে যে এলাকায় আছেন, যেমন বরিশালের যারা আছেন, আমাদের মেহেন্দিগঞ্জে যেমন নুসরান জাহান জুই আপু আছেন, মেহেন্দিগঞ্জে যাদের অফিসিয়াল কোনো সমস্যা, ডিএক্সএন এর কোনো কাজ, কোনো প্রয়োজন, হেড অফিসে আপনি আসতে পারছেন না, হেড অফিসে আপনার আসা সম্ভব না, আপনার নাম ট্রান্সফার করা, বোনাস ট্রান্সফার করা, এগুলো সরাসরি আপনি নুসরাত জাহান জুইয়ের কাছে দিবেন। যারা গাজীপুরে আছেন গাজীপুর সার্ভিস সেন্টারে দিবেন, যারা সিলেটে আছেন সিলেট সার্ভিস সেন্টারে দিবেন, হ্যাঁ, যারা আপনার ধরেন সাভারে আছেন সাভার সার্ভিস সেন্টারে দিবেন। কারণ সে হচ্ছে যে কোম্পানির অথরাইজড বডি। আমার কথা বোঝা গেছে? বাকি
যে তিনটা, ওগুলো হচ্ছে কোম্পানির নিজস্ব অফিস, আর বাকিগুলো হচ্ছে পার্সোনাল অফিস, বাট কোম্পানি তাকে মালয়েশিয়া থেকে অথরাইজড অ্যাপ্রুভ করেছে যে সেই প্রোডাক্ট সোল্ড করতে পারবে, এখান থেকে বোনাস দিতে পারবে, এখানে যত ধরনের সার্ভিস নেওয়ার ডিএক্সএন এর, সে অফিসে যাইতে পারবে, বসতে পারবে, প্রোগ্রাম করতে পারবে, সেমিনার করতে পারবে, সবকিছু করার তার অধিকার আছে। সে যে টিমের হোক না কেন, যে কোনো সার্ভিস সেন্টারে বাংলাদেশের, আপনি হইতে পারেন কুমিল্লার ছেলে, আপনি যশোরে গেলেন, আপনি রাজশাহীতে গেলেন, আপনার যশোর সার্ভিস সেন্টারে গিয়ে আপনার যশোর সার্ভিস সেন্টারে বসে আপনার 2 4 5 জন 10 জন বিজনেস পার্টনার নিয়ে কথা বলতে পারবেন। এটা হচ্ছে আপনার রাইট আছে, অধিকার আছে, বিকজ সে কোম্পানির বডি, এবং এখানে হল রুম করা হয়েছে আপনার জন্য, অফিস করা হয়েছে আপনার জন্য, প্রোডাক্ট করা হয়েছে আপনার জন্য। ক্লিয়ার? হচ্ছে ব্ল্যাক কালার। হ্যাঁ, তো এ হচ্ছে বিষয়। আমি আশাবাদী যে আমাদের এই যে প্রোফাইলটা আপনাদের কিছুটা ধারণায় আসছে। এবার আসেন 2024 সালে এসে ডিএক্সএন এর এই যে প্রোফাইল এত চমৎকার ভাবে জানার পরও, ডিএক্সএন কোম্পানি সম্পর্কে জানার পরও, যদি তারপর কোনো কারোর ডাউট থাকে কোম্পানি নিয়ে, কোম্পানি থাকবে কিনা, কোম্পানি ইনকাম দেবে কিনা, কোম্পানি বোনাস দেয় কিনা, কোম্পানি, হ্যাঁ, কতদিন টিকবে, হ্যাঁ, এই 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 বিষয়গুলা যদি, হ্যাঁ, এই বিষয়গুলা যদি ধরেন কেউ বলে, তাহলে তো মানে এই বিষয়টা হচ্ছে যে আমার নিজের কাছে হাস্য মনে হয়, আমার নিজের কাছে হাস্য মনে হয়, হ্যাঁ, যে এই সময় ওই সবাই আঙ্কেলকে টাটা দাও, গুড মর্নিং ডিএক্সএন বলে দাও, এই যে গুড মর্নিং দেখাই দাও তুমি ডিএক্সএন, গুড মর্নিং। ওকে, ওকে, যাও আম্মুর কাছে যাও, আম্মুর কাছে যাও, হ্যাঁ, বাবা কথা বলছে তো, আরে একটু উম্মা দিয়ে যাও। আমার কাছে অবাক লাগে, বাংলাদেশে অনেক নামে বেনামে কোম্পানি আছে, অনেক কোম্পানি আছে বাংলাদেশের নামে বেনামের কোম্পানি, যেগুলাতে আমাদের বাংলাদেশে এখনো যাচ্ছে, এখনো স্বপ্ন দেখছে ওই ধরনের কোম্পানি থেকে লাইফে সাকসেস হবে, বিলিয়নার হবে, মিলিয়নার হবে, গাড়ি বাড়ির মালিক হবে। বিশ্বাস করেন, যে কোম্পানি গুলাকে আমি বলি, আমাদের কুমিল্লার ভাষায় একটা কথা আছে, যে কথাটা না বললাম সোশ্যাল মিডিয়াতে খারাপ শোনাবে। আচ্ছা, যাই হোক, যে কোম্পানিগুলা, আমি কোনো কোম্পানির নাম নিচ্ছি না, হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে যে এই ধরনের অনেক কোম্পানি বাংলাদেশে 1999 সালের পর থেকে নেটওয়ার্ক মার্কেটিং এ আসছে এবং গেছে, বা ডিএক্সএন আজকে বাংলাদেশে 2002 সালে আসছে, আজকে কত বছর, 24 বছর, মানে 22 বছর চলে বাংলাদেশে সার্ভিস দিয়ে যাচ্ছে। ডিএক্সএন এর বাংলাদেশে ডিএক্সএন এর বাংলাদেশে বা পৃথিবীর কোন দেশে গত 30 বছর একটি স্টোরি নাই যে ডিএক্সএন এর বোনাস আসছে দেয় নাই, ডিএক্সএন এর প্রোডাক্ট কার্যকারিতা ভালো না, ডিএক্সএন এর কোনো লিডার কারোর সাথে নাম্বারি করছে। আলহামদুলিল্লাহ। তো ডিএক্সএন সততা এবং বিশ্বস্ততার সাথে গত 31 বছর বিজনেস করে যাচ্ছে। আপনারা কি প্রোফাইলটা মোটামুটি বুঝতে পারছেন? আমি কি বোঝাতে পেরেছি ডিএক্সএন এর প্রোফাইলটা? ইয়েস অর নো, ইয়েস অর নো, ইয়েস বললে আমি অন্য টপিকে যাব, স্লাইডে চলে যাব। ওকে, প্লিজ। তাহলে ডিএক্সএন এর প্রোফাইলটা আর ভুলবেন না তো নাকি? DXN আর ভুলবেন না তো? যদি কেউ বলে ডিএক্সএন প্রতিষ্ঠিত হয়েছে 2003 সালে, 1993 সালে, যদি কেউ বলে ডিএক্সএন এর ডিস্ট্রিবিউটার হচ্ছে যে, কে জানি বলতেছে যে, আবার বলেন ভাই আপনি কইছিলেন না, এখানে লেখো তুমি যে আমার কাছে প্রশংসা, হ্যাঁ, কেউ, হ্যাঁ, আচ্ছা, ভুলবেন না। ধন্যবাদ আপনাদের সবাইকে, যারা বলেছেন ভুলবেন না।
আচ্ছা, আমার স্লাইড দেখা যাচ্ছে? স্লাইড আসছে? জি স্যার, স্লাইড আছে স্যার। জি, ধন্যবাদ। দেখেন, এবার আসেন, আপনি এত চমৎকার একটি প্ল্যাটফর্ম পাইছেন, পাওয়ার পরে যদি আপনাকে নিজেকে চেঞ্জ করার জন্য সিদ্ধান্ত না নেন, যদি চেঞ্জ না করেন, তাহলে আগের জায়গায় রয়ে গেলেন। তাতে কোনো বেনিফিট আছে? নাই। তো বলা হচ্ছে, উই ক্যানট চেঞ্জ আওয়ার পাস্ট, বাট উই ক্যান চেঞ্জ আওয়ার ফিউচার। রাইট অর রং? দেখেন, আমরা চাইলেও কিন্তু আমাদের ভুলগুলোকে শুধরাতে পারবো না। আমরা চাইলেও কিন্তু আমাদের অতীতকে মুছে ফেলতে পারবো না। হ্যাঁ, এক ব্যক্তি ফেসবুকে এভাবে করে পোস্ট আমি করছে দেখবা তো যে, ভাই। ইস, জীবনটা যদি রং পেন্সিলের কালির মতো হতো, তাহলে উই নতুন করে মুছে আবার সাজাতাম। ক্যান কি? We কাঠ cannot পেন্সিল দিয়ে? change এখানে কেউ our কে with কথা বলতেছেন? our হ্যালো? জি লিডার, আসলে ইমরান ভাইয়ের মাউসটা অন ছিল তো এই জন্য সাউন্ড আসছে। লিডার আপনি কন্টিনিউ করুন। জি। তো ওই ব্যক্তি ফেসবুকে কি পোস্ট করছে যে, জীবনটা যদি এমন হতো যে কাঠ পেন্সিলের মতো, তাহলে সবকিছু মুছে আবার নতুন করে শুরু করতাম। এখন আমরা সবাই জানি, রাইট, আমরা ফেসবুকে পোস্ট করি আর যেখানেই করি, পসিবল না। পাস্ট ইজ পাস্ট, বলাই হচ্ছে ইউ ক্যানট চেঞ্জ ইউর পাস্ট, বাট ইউ ক্যান চেঞ্জ ইউর ফিউচার। আমরা কেউই কিন্তু আমাদের পিছনে যা ঘটে আসছে, যা বা করেছে, তা পরিবর্তন করতে পারবো না। বাট একটা জিনিস পারবো, আমরা আমাদের ফিউচারকে চেঞ্জ করতে পারবো, যদি টুডে, মানে আজকের দিনটা আমরা যথাযথভাবে কাজে লাগাই। যদি আজকের দিনটা আমি সঠিকভাবে কাজে লাগাতে পারি, আজকের দিনের অ্যাক্টিভিটিস বলে দেবে আপনার ফিউচার কেমন হবে, আপনার ফিউচার কি ব্রাইট হবে না ডার্ক হবে, আজকের দিনের অ্যাক্টিভিটিস আপনাকে বলে দেবে। সো যার কারণে বলা হচ্ছে উই ক্যান চেঞ্জ আওয়ার ফিউচার। করতে হবে, আমরা আমাদের এই ফিউচার চেঞ্জ করার জন্য চেষ্টা করতে হবে। আমাদের অতীতে অনেক ভুল থাকতে পারে, অনেক ভ্রান্তি থাকতে পারে, অনেক গ্লানি থাকতে পারে, হ্যাঁ, অনেক অন্ধকার হয়তো বা আমাদের অতীতটা ছিল। বাট ফরগেট, পাস্ট ইজ পাস্ট। আপনার আপনার জীবনে অতীতে কি হয়েছে, অতীতে আপনি হয়তো বা অন্য কোম্পানিতে ছিলেন, অন্য কোথাও গিয়েছিলেন, অন্য কোম্পানিতে ধরা খাইছেন, টাকা পয়সা ইনভেস্ট করছেন, এই করছেন সেই করছেন, যাই করছেন আপনার জীবনে, আপনি প্রবাসী ছিলেন, দেশে ব্যবসা দিচ্ছেন, জব করে, হোয়াট এভার ইট ইজ, যা হয়ে গেছে আপনার সাথে লাইফে, পাস্ট ইজ পাস্ট, ফরগেট ইউর পাস্ট। আমি বলবো, আপনি আপনার ফিউচারকে চেঞ্জ করার জন্য এখন সঠিক একটা সিদ্ধান্ত নিয়ে কাজটা শুরু করতে হবে। তো বলা হচ্ছে, ওয়ান ডিসিশন ক্যান চেঞ্জ ইউর লাইফ। ডিসিশনটা কি? ডিসিশন ফর সাকসেস, যে আমি সাকসেস হতে চাই, এনি হাউ এনি কস্ট, আমি আমার জীবনে সাকসেস হতে চাই। তো এই একটা সিদ্ধান্তই কিন্তু আপনার লাইফ পরিবর্তন করার জন্য যথেষ্ট। যেমনটি আমি স্যার গত 9 বছর আগে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, যেমনটি আমাদের নুসরাত জাহান জয়ী একটা সিদ্ধান্ত নিয়েছিল, যেমনটি আজকের প্রোগ্রামের হোস্ট ইমরান ভাই একটা সিদ্ধান্ত নিয়েছিল, যেমনটি হারুনুর রশিদ স্যার, উনি আজকে 19 বছর আগে একটা সিদ্ধান্ত নিয়েছিল, যেমনটি আমাদের বাংলাদেশের যত বড় বড় লিডার আছে, প্রত্যেকটা ব্যক্তি একটা সিদ্ধান্ত নিয়েছিল। আর এই সিদ্ধান্তটাই ছিল যে আই ওয়ান্ট টু বিকাম সাকসেস, আই ওয়ান্ট টু বিকাম সাকসেস উইথ ডিএক্সএন, ডিএক্সএন এর সাথে আমি সাকসেস হতে চাই, আমি ডিএক্সএন বিজনেস করে সাকসেস হতে চাই। এই একটা সিদ্ধান্তই কিন্তু আমার লাইফ পরিবর্তন করেছে। আমি আফসার একজন সেলসম্যান থেকে এখন ইন্টারন্যাশনাল বিজনেসম্যান। আজকে নুসরাত জাহান জুই একজন গৃহিণী থেকে ইন্টারন্যাশনাল বিজনেসম্যান। আজকে প্রোগ্রামের হোস্ট ইমরান ভাই একজন ফার্মাসিস্ট থেকে ইন্টারন্যাশনাল বিজনেসম্যান। সো আপনি একটা সঠিক সিদ্ধান্ত নেই, আপনার একটা সঠিক সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। রাইট অর রং? আমার কথা বোঝা যাচ্ছে? একটা সঠিক সিদ্ধান্ত আপনার লাইফ পরিবর্তনের জন্য যথেষ্ট। আমাদের প্রিভিয়াস লাইফে কি হয়েছে না হয়েছে, এগুলো আমরা যদি ভেবে, মানে জীবনের সময়টুকু কাটিয়ে দিই, তাহলে আমরা কাজ করব কখন, আমরা রেজাল্ট নিয়ে আসবো কখন, আমাদের ফিউচার ব্রাইট হবে কখন? তো অলওয়েজ ফরগেট ইউর পাস্ট। আপনি আপনার পাস্টকে বলে যান, ফিউচারের জন্য সিদ্ধান্ত নেন। একটা সিদ্ধান্ত, একটা সিদ্ধান্তই পারে আপনার লাইফ পরিবর্তন করতে। হাজার সিদ্ধান্ত দরকার নাই, আপনি একটা সঠিক সিদ্ধান্ত নেন। আপনি আপনার জীবনে হয়তো বা অনেক
ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন, অনেক ভুল জায়গায় গিয়েছিলেন, অনেক ভুল ডিসিশন নিয়েছিলেন, যার কারণে হয়তোবা অনেক পস্তাইছেন, অনেক সমস্যায় পড়েছেন, অনেক সমস্যা প্রতিকূলতার মধ্য দিয়ে আপনার জীবন গিয়েছে। আমি বলবো যারা ডিএক্সএন নামক এই 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 প্রতিষ্ঠানে এসে গেছেন, এই ডিএক্সএন এর মতো একটি প্ল্যাটফর্ম পেয়ে গেছেন, ডিএক্সএন এর মতো একটি জাহাজে চলে আসছেন, আমি বলবো যে এই জাহাজে আপনি বসে থাকেন। এই জাহাজের নাবিক হচ্ছে যে আপনার লিডাররা, তাদের সাথে থাকেন, আপনি একটা সময় সফলতার মঞ্চে দাঁড়িয়ে যাবেন। আমার ক্রাউন এম্বাসেডর হওয়া চাই। আমরা কি নিতে পারবো একটা সিদ্ধান্ত আজকে? একটা ডিসিশন কি নিতে পারবো আমার জীবনের জন্য? আমি যদি একটা সিদ্ধান্ত নিতে পারি তাহলে সিনারিওটা কি হবে দেখেন। ইয়েস অর নো কমেন্টস কে আসতেছে, ইয়েস অর নো কমেন্টস চাচ্ছি আমি, কমেন্টস কে আসতেছে। সো সিদ্ধান্ত যদি আমি একটা নিই তাহলে কি হবে, আমার লাইফটা ব্রাইট হবে। আমি কি হব, আমার বাবার শ্রেষ্ঠ সন্তান হব। আমি কি হব, আমার মায়ের শ্রেষ্ঠ সন্তান হব। আমি কি হব, আমার ওয়াইফের শ্রেষ্ঠ হাজবেন্ড হব। আমি কি হব, আমার সন্তানের শ্রেষ্ঠ বাবা হব। জাস্ট ওয়ান ডিসিশন। ভাই জীবনে কত ডিসিশন নিয়েছেন, বাবা মাকে না জানিয়ে, ওয়াইফকে না জানিয়ে, বন্ধুদেরকে না জানিয়ে, ভাইদেরকে না জানিয়ে কত কাজ করে ফেলেছেন, রাইট? বাট আপনার লাইফ পরিবর্তন হবে এমন একটা সিদ্ধান্ত আপনি কেন নিতে পারছেন না এখনো? যে যে যাই বলুক ভাই, আমার ডায়মন্ড হওয়া চাই, ডিএক্সএন আমার জীবনে সবচেয়ে বড় প্রায়োরিটি দেব আজকের পর থেকে। আমি আমার জীবনের সবচেয়ে বেশি প্রায়োরিটি হচ্ছে ডিএক্সএন। আমি আমার কাজের পরে বাকি যে সময়টা, ওই সময়টা ডিএক্সএন আমি ইনভেস্ট করব। ডিএক্সএন থেকে সাকসেস আমাকে হতেই হবে। ডিসিশন ফর সাকসেস, আমার সিদ্ধান্তটা হচ্ছে যে সাকসেসের জন্য। আমি সাকসেস হওয়ার জন্য ডিসিশন নিয়েছি। আমি আর লেফট রাইটে তাকাবো না, আমার ফোকাস একটা, আমি ফোকাস রেখে কাজ করব। একটা সিদ্ধান্ত নেওয়া যাবে আজকে এই প্রোগ্রাম থেকে? আমরা কি নিতে পারছি? ইয়েস অর নো, ইয়েস অর নো কমেন্টস কে আসতেছে? আমি তো কমেন্টস দেখতে পাচ্ছি না কারণ আমি স্লাইডে আছি। জি স্যার, খোঁজটা কমেন্ট কি ঘুমিয়ে আসতেছে গেছে? স্যার। জি স্যার, কমেন্ট আসতেছে আসতেছে স্যার। ইয়েস আসতেছে না নো আসতেছে? ইয়েস ইয়েস। আচ্ছা দেখেন, হোয়াট ইজ সাকসেস? সাকসেস কি বলেন তো দেখি। সাকসেসটা মূলত কি? এক একজনের কাছে সাকসেসটা হচ্ছে এক এক রকম। এক একজন এক এক ভাবে সাকসেসটাকে মিনিং করেন। একজন রিক্সা ড্রাইভারের কাছে তার 500 থেকে 1000 টাকাই হচ্ছে তার দিনের সাকসেস। একজন উকিলের কাছে তার ক্লায়েন্টের মামলাটা কমপ্লিট করে দেওয়াটা দেওয়া দেওয়া দেওয়া- দিতে পারাটি হচ্ছে তার সাকসেস। একজন গর্ভবতী মায়ের কাছে তার সন্তানকে সুস্থভাবে দুনিয়াতে ভূমিষ্ঠ করতে পারাটা হচ্ছে তার কাছে সাকসেস। একজন পাইলটের কাছে, হ্যাঁ, তার প্যাসেঞ্জারদেরকে এক দেশ থেকে অন্য দেশে সুস্থভাবে নিরাপদে পৌঁছে দেওয়াটাই হচ্ছে তার সাকসেস, রাইট? একজন স্টুডেন্টের কাছে এসএসসি পাস করাটাই হচ্ছে তার কাছে সাকসেস। একজন স্টুডেন্টের কাছে, হ্যাঁ, তার বিবিএ এমবিএ তে ভালো রেজাল্ট নিয়ে আসতে পারাটা হচ্ছে তার কাছে সাকসেস। একজন বেকার যুবকের কাছে একটা ভালো স্যালারিতে জব পাওয়াটা হচ্ছে তার কাছে সাকসেস, রাইট? তার মানে তার মানে হচ্ছে যে এক একজন ব্যক্তির কাছে সাকসেসের সংজ্ঞাটা এক এক রকম, রাইট? কিন্তু আমরা যদি দেখি সাকসেসের কিছু এলিমেন্টস, খুব গুরুত্বপূর্ণ এলিমেন্টস হচ্ছে এগুলা, যেগুলা পেলে বা যেগুলা আমাদের জীবনে অর্জন হলে আমরা মূলত প্রকৃতকে লাইফে আমরা সাকসেস বলে দিতে পারি বা বল ইয়েস, আই এম এ সাকসেসফুল পারসন ইন দিস ওয়ার্ল্ড, রাইট? তো তার মধ্যে প্রথমটা হচ্ছে যে ফাইন্যান্সিয়াল ফ্রিডম, অর্থনৈতিকভাবে যে স্বাবলম্বী, অর্থনৈতিকভাবে যে স্বাধীন, যার কাছে এনাফ পরিমাণ অর্থ আছে, যার কাছে প্রতি মাসে কন্টিনিউ একটা ইনকাম আসছে ভালো হ্যান্ডসাম অ্যামাউন্টের, হ্যাঁ, সেই কিন্তু আসলে ফাইন্যান্সিয়াল ফ্রিডম। যার কাছে টাইম ফ্রিডম আছে, যে তার সময়টা নিজের মতো করে ইনভেস্ট করছে, কারো কাছে জবাবদিহিতা করতে হচ্ছে না। আজকে ইচ্ছে হচ্ছে ফ্যামিলি নিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম কক্সেস বাজারে, আজকে ইচ্ছা হচ্ছে ফ্যামিলি নিয়ে গাড়ি নিয়ে চলে গেলাম সিলেটে, হ্যাঁ, চট্টগ্রামে, আজকে ইচ্ছা হচ্ছে ফ্যামিলি নিয়ে, হ্যাঁ, চলে গেলাম সৌদি আরবে মক্কা মদিনা ঘোরার জন্য, সিঙ্গাপুরে চলে গেলাম, মালয়েশিয়া চলে গেলাম। That means তার কাছে ফাইন্যান্সিয়াল ফ্রিডম, তার কাছে এনাফ টাকা আছে, যার কারণে কিন্তু সে সময়ের স্বাধীনতা পেয়ে গেছে। কারণ সে একটা সময় হয়তো বা টাকা আর্ন করার জন্য প্রচুর সময় ইনভেস্ট করেছে, আর ওই সময়টাই কিন্তু তাকে আজকে ফাইন্যান্সিয়াল ফ্রিডম করে দিয়েছে। সে ফাইন্যান্সিয়াল ফ্রিডম হওয়ার কারণে আজকে সে টাইম ফ্রিডম, সে যখন যেখানে মন চাচ্ছে যেতে পারছে, তার নিজের সময়টা নিজের মতো করে ইনভেস্ট করছে, রাইট অর রং বলেন দেখি।
এখন এই যে নিজের সময়টা যে নিজের মতো করে ইনভেস্ট করছে, সে কারো অধীনস্থ হয়ে গোলামি করছে না, সে কারো আন্ডারে জব করছে না, বিকজ সে একজন এন্টারপ্রেনিয়ার, সে একজন উদ্যোক্তা। সো আমরা মূলত ফাইন্যান্সিয়াল ফ্রিডম বা টাইম ফ্রিডম হলেই কিন্তু হবে না, পাশাপাশি আমাদের হেলদি লাইফ স্টাইল লাগবে। হেলদি লাইফ এনজয়, আপনি যদি হেলদি লাইফ এনজয় করতে না পারেন, আপনি যদি সুস্থ জীবন যাপন না করতে পারেন, ধরেন উপরে দুটো আপনি পেয়ে গেলেন, আপনার কাছে ফাইন্যান্সিয়াল প্রচুর আছে, প্রচুর অর্থের মালিক আপনি, আপনার কাছে সময়েরও কোনো অভাব নেই, কোনো অভাব নেই, আপনি যেখানে যাচ্ছেন যেতে পারছেন, আপনি আপনার মতো করে সময়টা স্পেন্ড করতে পারছেন বন্ধু বান্ধবের সাথে, বাট ইউ আর নট হেলদি, আপনি সুস্থ নয়, আপনি অসুস্থ, আপনি হসপিটালের বেডে শুয়ে আছেন, আপনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, আপনি বড় কোনো ডিজিজ নিয়ে ঘুরছেন, হ্যাঁ আপনি বড় কোনো ডিজিজের সাথে আছেন, আপনি হসপিটালে বেডে শুয়ে আছেন, আপনি আইসিইউতে আছেন, আপনি কি হেলদি লাইফ এনজয় করতে পারবেন? নো। সো সাকসেসের এই এলিমেন্ট গুলার মধ্যে হেলদি লাইফ মানে হেলদি থাকা, সুস্থ থাকাও কিন্তু গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। কারণ আপনি যদি সুস্থ না থাকেন, আপনার কোনো টাকাই কাজে আসবে না, আপনার কোনো টাইমই কাজে আসবে না, আপনি হসপিটালে বেডে শুয়ে থাকতে হবে, কিছুই করতে পারবেন না। সো আমরা সাকসেসের এলিমেন্ট গুলোর মধ্যে পেয়ে গেলাম, 3 নম্বর হচ্ছে যে হেলদি লাইফ এনজয়। দেন 4 নাম্বার যদি বলি, ট্রাভেলিং অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। এই পৃথিবীতে বলা হচ্ছে দেয়ার ইজ নো বাউন্ডারি ইন দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীতে কোনো বাউন্ডারি নাই, আপনি পৃথিবীর যে কোনো দেশে চান ঘুরতে পারেন, যাইতে পারেন, এনজয় করতে পারেন লাইফটাকে, প্রাকৃতিক পরিবেশ দেখতে পারেন। আর যে যত ঘুরবেন, যে যত ট্রাভেল করবেন, ততই কিন্তু আপনার জ্ঞানের পরিধি বাড়বে। তো আপনি যখন টাইম ট্রাভেল ফ্রিডমে আসবেন, ট্রাভেলিং করবেন, হ্যাঁ তখনও কিন্তু আপনার এই সাকসেসের জন্য একটি সংজ্ঞা হয়ে দাঁড়াবে যে আমি সাকসেস। হেল্পিং সো মেনি পিপল, আপনি যখন হাজারো মানুষকে সহযোগিতা করবেন, তারাও ফ্রিডমে আসার জন্য, সাকসেস হওয়ার জন্য, এটাই হচ্ছে বড় সাকসেস। আপনার শুধু একাই সাকসেস হচ্ছেন না এই সিস্টেমে, এই নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমে, আপনি হাজারো মানুষকে সাকসেস করছেন, হাজারো মানুষকে রাস্তা দেখাচ্ছেন, হাজারো মানুষকে পথ দেখাচ্ছেন, হাজারো মানুষকে কিভাবে আর্নিং সোর্স তৈরি করবে এই সিস্টেমের সাথে থেকে তা বলছেন। এটি হচ্ছে প্রকৃত সাকসেস। আর এই প্রকৃত সাকসেস যখন হবেন আপনি, আপনি একটা সময় হয়তোবা দুনিয়া ছেড়ে চলে যাবেন, আপনার মাধ্যমে যে সকল মানুষ এই সিস্টেমে এসে এই ডিএক্সএন থেকে ইনকাম করবে, একটা সময় তাদের পরিবারে দেখবেন আপনার ছবিটা বড় করে দেয়ালে টাঙিয়ে রাখবে। কারণ আপনি তার জন্য, তার সন্তানের জন্য, তার হাজবেন্ডের জন্য কিছু না কিছু করে গিয়েছেন, হ্যাঁ, যার কারণে কিন্তু সে আপনার সাপোর্ট নিয়ে, আপনার সহযোগিতা নিয়ে আজকে ডিএকশন থেকে সাকসেস, হয়তো আপনি দুনিয়া ছেড়ে চলে গেছেন, আপনার কারণ ওই ফ্যামিলিটা চলতেছে, ভালো চলতেছে, ডিএকশন থেকে ইনকাম আসছে, যার কারণে কিন্তু আপনার ছবিটা তার ঘরের দেয়ালে সুন্দর করে টাকিয়ে টাঙিয়ে রাখবে। এটি হচ্ছে বড় সাকসেস। আপনি দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পর মানুষ আপনাকে স্মরণ করবে, ভালোবাসবে, দোয়া করবে আপনার জন্য। তারপর বলা হচ্ছে ওয়ার্ক ফর ইউর রিলিজিয়ন, আপনি আপনার ধর্মের জন্য কাজ করবেন, ধর্মীয় কাজ করবেন, ইসলামের জন্য কাজ করবেন, দিনের জন্য কাজ করবেন, যে যে ধর্মে আছেন সেই সেই ধর্মকে রেসপেক্ট করবেন, আপনি ওই ধর্মে কিছু সহযোগিতা করবেন, ওই ধর্মে যেমন আমরা যারা মুসলিম আছি আলহামদুলিল্লাহ, মসজিদ বিনির্মাণের জন্য কিছু সহযোগিতা করবেন, আপনার এলাকায় এতিমদের পাশে দাঁড়াবেন, আপনার এলাকায় দুস্থ গরিব গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াতে পারবেন যখন আপনার কাছে ফাইন্যান্সিয়াল ফ্রিডম থাকবে। আসলে মূলত পক্ষ হচ্ছে যে সাকসেস এগুলাকে বলা হয়। একটা ব্যক্তি একটা জব পাওয়া মানে সাকসেস না, একটা প্লেনের পাইলট হওয়া মানে সাকসেস না, একজন টিচার ক্লাস নিতে পারা মানে সাকসেস মূলত না। ওইটাও সাকসেস, বাট ওইটা হচ্ছে সাময়িক টেম্পোরারি সাকসেস। বাট যদি লাইফ লং সাকসেস চান, তাহলে অফকোর্স আপনাকে নেটওয়ার্ক মার্কেটিং করতে হবে। যদি লাইফ লং সাকসেস, অফকোর্স আপনাকে ডিএকশন করতে হবে। যখন ডিএকশনে আসবেন তখন কিন্তু আপনার লাইফ লং সাকসেস পাবেন। আর এই লাইফ লং সাকসেস হলে আপনাকে নিজেকে আপডেট করতে হবে। কারণ এই পৃথিবী আপডেট হচ্ছে, কি হচ্ছে? পৃথিবী আপডেট হচ্ছে। দেখেন, বলা হচ্ছে দ্য ওয়ার্ল্ড ইজ আপডেটিং, এই পৃথিবী আপডেট হচ্ছে। আমরা যদি বলি, দেখেন রেডিও, এই রেডিও, আমি কিন্তু ছোট যখন ছিলাম সে সময় আমি নিজেও রেডিও শুনছি। রেডিও, যদিও আমার ঘরে রেডিও ছিল না, যেহেতু আমার বাবা আলেম ছিলেন, আমার ঘরে টিভি ছিল না। হ্যাঁ, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের বাসায় গেলে কিন্তু রেডিও শুনতাম। একটা সময় ছিল রেডিও অনেক ফেমাস ছিল, রেডিওতে ছায়াছবির গান দিত মানুষ। একটা সময় ওই গান প্রতিদিন রাতে দিত, প্রতিদিন দুপুরে বা যে কোনো একটা সময় থাকতো তখন রেডিওর। ওই সময়টাই কিন্তু মানুষ রেডিওর পাশে ব্যাটারি চার্জ করে
টিভি রেডিওর পাশে বসে থাকতো, কারণ ওই রেডিওতে শোনার জন্য। রেডিওর পরে আসলো টিভি। কি টিভি? সাদা কালো টিভি। সাদা কালো টিভি আগে প্রতি ইউনিয়নে একটা বা দুইটা পাওয়া যেত। যেই বাড়িতে সাদা কালো টিভি ছিল, দেখবেন যে ওই বাড়িতে মানুষের হিড়িক পড়ে থাকতো। ওই ঘর দুয়ার সব জায়গায় প্রতি শুক্রবার বিকাল 3:30টায় সবাই ওই জায়গায় বসে থাকতো টিভি দেখার জন্য, রাইট? তারপর আসলো রঙিন টিভি। তারপর আসলো মোবাইল। তারপরে কি আসলো দেখেন, মোবাইল যখন নোকিয়া মোবাইল আসছে, মানুষের হাতে নোকিয়া মোবাইল, ও মাই গড, মোবাইল মানে অনেক কিছু, একটা মানুষের কাছে মোবাইল থাকা মানে অনেক কিছু, রাইট? তখন মনে করতো, রাইট? তারপর আসলো টাচ মোবাইল। তারপর আসলো দেখেন কিভাবে পরিবর্তন আসছে, স্মার্ট মোবাইল। তারপর হচ্ছে স্মার্ট ওয়াচ, স্মার্ট ল্যাপটপ। তারপর হচ্ছে স্মার্ট হিউম্যান। স্মার্ট হিউম্যান মানে এআই টেকনোলজি যেটাকে বলা হচ্ছে। নেম হচ্ছে তার সোফিয়া। মানুষের মতো বিকল মানুষ তৈরি করে ফেলছে আবার পৃথিবী। আবার চিন্তা করেন পৃথিবী কোথায় গেছে। তাকে যদি আপনি টাচ করেন, সে বলে আমাকে টাচ করলো কেন। তাকে যদি আপনি একটু অন্যভাবে তাকান, চোখ বাঁকা করে, সে বলে আমার দিকে সে অন্যভাবে তাকাইছে, ঠিক আছে? তার মানে সেম হুবহুব মানুষের মতো মানুষ তৈরি করে ফেলছে। তার মানে পৃথিবী আপডেট হয়েছে কিনা? ইয়েস এন্ড নো বলেন, লেখেন। পৃথিবী আপডেট হয়েছে কিনা? পৃথিবী আপডেট হচ্ছে, বাট আপনি আপডেট হয়েছেন কিনা নিজেকে জিজ্ঞেস করেন। দেখেন, সিম আগে আমরা 2G চালাইতাম, তারপর আসছে 3G, তারপরে 4G, এখন আমরা চালাই 5G। তাইলে এই পৃথিবীতে সবকিছু আপডেট হচ্ছে। প্রশ্ন হচ্ছে, ডিড ইউ আপডেটেড ইউর সেলফ? আপনি কি আপনার নিজেকে আদৌ আপডেট করতে পেরেছেন? আদৌ আপডেট করেছেন? এই নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে এসে যদি আপনার নিজেকে আপডেট না করতে পারেন, এই 21st সেঞ্চুরির জনপ্রিয় বিজনেস মডিউল, একটি প্রেস্টিজিয়াস মডিউল, সম্মানের সাথে আপনি বিজনেসটা করবেন, এই বিজনেসের সাথে এসে যদি আপনি নিজেকে আপডেট করতে না পারেন, নিজেকে আপডেট না করেন, নোকিয়া মোবাইলের মতো নিজেকে রাখেন, তাহলে কিন্তু আপনি মার্কেট আউট হয়ে যাবেন। আপনি নিজেকে যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে। ভাই, পৃথিবী অনেক দূরে এগিয়ে গেছে, আপনার কল্পনার বাইরে। আপনি দেখেন এআই টেকনোলজি, দ্যাট মিনস মানুষ এখন মানুষ আবিষ্কার করে ফেলেছে, মানুষ আরেকটা মানুষ আবিষ্কার করেছে, এক্সেপ্ট তার রুহ ছাড়া। তার মানে এটা তো পৃথিবীতে সম্ভবই না আল্লাহ ছাড়া। সো একটা এআই টেকনোলজি যেটাকে বলা হচ্ছে, আমি টেকনোলজির কথা বলছি, আমার এই কথাগুলোকে অন্যভাবে নিবেন না। তার নাম হচ্ছে সুফিয়া, বাংলাদেশে নিয়ে আসছিল, রাইট? তাকে, তার মানে সে রোবট তৈরি করে ফেলেছে সেম মানুষের মতো। তাহলে কিছুদিন পর দেখবেন যে উন্নত দেশগুলাতে এখনোই কিন্তু শুরু হয়ে গেছে, বিভিন্ন দেশের রেস্টুরেন্টে এখন আর ওয়েটার লাগে না। এখন ওই যে এআই প্রযুক্তির আপনার বিভিন্ন রোবট কি করছে, ওয়েটার হিসেবে আপনাকে খাবার সার্ভ করছে। কিছুদিন পরে দেখবে অফিস আদালতে আর মানুষের প্রয়োজন হবে না। হ্যাঁ, মানুষ কাজ করে আর খেতে পারবে না, ওই এআই প্রযুক্তি দিয়ে আপনার এই রোবটক দিয়ে কাজ চলবে। তার মানে পুরো পৃথিবী আপডেট হচ্ছে, মোবাইল আপডেট হচ্ছে, ঘড়ি আপডেট হচ্ছে, সিম আপডেট হচ্ছে, মানুষের চিন্তা চেতনা আপডেট হচ্ছে। আপনি এখনো নোকিয়া ফোনের মতন আগের চিন্তা করছেন, তাহলে কি নিজে জীবনে সাকসেস হওয়ার কোনো সম্ভাবনা আছে বলে মনে করেন? আপনার জীবনে কি নিজেকে সাকসেসের কাতারে নিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে বলে মনে করেন? আপনি নিজেকে এখনো যদি নোকিয়া মোবাইলের মতো রাখেন। নোকিয়া মোবাইল কি এখন আছে, মানুষ ইউজ করে? আপনাকে ফ্রিতে দিলে কেউ নোকিয়া মোবাইল ইউজ করবেন? না। পৃথিবী অনেক দূরে এগিয়ে গেছে। তো আপনাকে আপডেট করবে। আপডেট করার জন্য আপনার এই ডিএক্সএন, এই যে ডিএক্সএন আসছেন, এটা হচ্ছে একটি সোনার হরিণ আপনাকে মনে করতে হবে। যে যাই বলুক ভাই, আমার ডিরেকশন কেমন হওয়া চাই, আমার সাফল্য চাই। আমি ডাইনে বায়ে তাকানোর সময় নাই, আমি লেফট রাইটে তাকানোর সময় নাই। আমার প্রত্যেকটা দিন, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ডের অনেক মূল্য আছে। আমি কি করতে চাই? ডিএক্সএন থেকে সাকসেস হতে চাই। ডিসিশন নিয়েছি। আমি আমার নিজেকে আপডেট করব। আমি আমার নিজেকে ভারতের মতো করব। আমি ডিএক্সএন এর স্টার হব। আমি ডিএক্সএন এর হব, ডিএক্সএন এর ডায়মন্ড হব। ডায়মন্ড কি হয়? জকজক করে জ্বলে। আমি ডিএক্সএন এর ক্রাউন অ্যাম্বাসেডর হব। আমি এখান থেকে সহ নিজেকে আপডেট করব। যদি এভাবে করে চিন্তা করেন, তাহলে নেটওয়ার্ক মার্কেটিং ডিএক্সএন আপনার লাইফ পরিবর্তনের জন্য অন্যতম একটি প্রতিষ্ঠান, অন্যতম একটি প্ল্যাটফর্ম। জীবনে ডিএক্সএন কে পেয়ে যারা সাকসেস হতে পারেন নাই, ডিএক্সএন এর মতন প্রতিষ্ঠানে এসে যারা সাকসেস হতে পারেন নাই, বা ডিএক্সএন এসে যারা এখনো হতাশায় ভুগছেন, হ্যাঁ আমি পারবো কিনা, হব কিনা, হচ্ছে কিনা, তাহলে আমি বলবো যে আমার মতো দুর্ভাগ্য। কারণ পৃথিবীর সবচেয়ে ইজিয়েস্ট বিজনেস মডিউল, ডিএক্সএন এর মার্কেটিং প্ল্যান হচ্ছে যে চমৎকার মার্কেটিং প্ল্যান, ইউনিলেভেল সিস্টেম। যেই লাইনে পয়েন্ট সেল হোক না কেন, যেই লাইনে প্রোডাক্ট সেল হোক না কেন, তাই আসবে, পজিশন হবে।
সো কিসের এত চিন্তা? একটা লাইন থেকে ইনকাম আসে ডিএক্সএন। পৃথিবীতে অনেক ডিএক্সএন নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি আছে, অনেক রেস্ট্রিকশন আমি জানি, অনেক বাধা বিপত্তি পেরিয়ে মানুষ কাজ করছে, তাদের স্বপ্নগুলো বাস্তবায়ন করছে। বাট ডিএক্সএন এত ইজি মার্কেটিং প্ল্যান, এত ইজি যে এক লাইনও যদি আপনার তৈরি হয়, একটা লাইনও যদি আপনার দাঁড়ায়, আপনি স্টারে ধরবেন 25% বোনাস পাবেন। আমার যে আপলাইন, আমার যে লেডি লিডার, আমার আপলাইন হচ্ছে যে মিস্টার মাইনুদ্দিন খোকন, ওনার ওয়াইফের নিচে আমি রাশেদ আক্তার। আমার আপলাইনের নিচে আমার ওনার ওয়াইফের নিচে আমি। ওনার ওয়াইফের প্রতি মাসে 1 লক্ষ টাকা প্লাস ইনকাম আসে। ক্যান ইউ ইমাজিন? একটা লাইন শুধুমাত্র আমি আফসার কাজ করছি, আমার টিমে কাজ করছে 3,52,000 ডিস্ট্রিবিউটার। তার মানে হচ্ছে যে উনি একটা লাইন ওনার দাঁড়ানোর কারণে ওনার ওয়াইফের 1 লক্ষ টাকার উপরে ইনকাম আসে। একটা গ্রামের সহজ সরল মহিলা ডিএক্সএন কে জানে না, বোঝে না, তার হাজবেন্ড ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করে, তার হাজবেন্ড ডিএক্সএন এর প্রোডাক্ট তাকে দিচ্ছে খাওয়ার জন্য। হ্যাঁ, সে ডিএক্সএন এর প্রোডাক্ট খাচ্ছে। তার হাজবেন্ড আমার তার 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 আইডির নিচে আমাকে, আমি অধমকে স্পন্সর করার কারণে, আমার কারণে আজকে তার টিমে 3,52,000 লোক। একটাবার চিন্তা করতে পারছেন ওই মহিলার ইনকাম 1 লক্ষ টাকা? আজকের দিনে বাংলাদেশে যদি কেউ 1 লক্ষ টাকা গ্রামে বসে ইনকাম করতে চায়, তাহলে কত কোটি টাকা তার ইনভেস্ট করা লাগবে, কত পরিশ্রম, কত কষ্ট। সুপ্রিয় ভাই, আপনি নিজেকে আপডেট করেন, একটা সঠিক সিদ্ধান্ত নিয়ে ডিএক্সটেনটা করেন। কারণ এই এই শতাব্দীতে যদি আপনি এসে নেটওয়ার্ক মার্কেটিং না করেন, আপনি যদি নেটওয়ার্ক মার্কেটিং থেকে দূরে থাকেন, তাহলে আপনি অনেক কিছু মিস করবেন। এই শতাব্দীর জনপ্রিয় বিজনেস নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস। আপনার কাছে অনেক টাকা নাই, আপনার বাবার অনেক টাকা নাই, আপনার দাদার অনেক টাকা নাই, আপনি কিচ্ছু করার দরকার নাই, চুপচাপ নেটওয়ার্ক মার্কেটিং করেন, ডিএক্সটেন্ড করেন, চুপচাপ ডিএক্সটেন্ড করেন। আপনি ভালো কিছু করবেন লাইফে, আপনি ভালো কিছু করবেন। আরেকটা কোশ্চেন হচ্ছে যে, অনেকেই আজকে আমি জুম মিটিং এ আসার পরে অনেকেই প্রোডাক্ট নিয়ে কোশ্চেন করতেছিলেন, প্রোডাক্টের প্রাইস বাংলাদেশে ইনক্রিজ হয়েছে। দেখেন, মালয়েশিয়াতে প্রতি বছর প্রোডাক্টের প্রাইস ইনক্রিজ হয়, ডলার ইনক্রিমেন্ট, ডলার ইনক্রিজ হয়, ডলারের কারণে এটা ইনক্রিজ হয়। এক, দ্বিতীয়ত বাংলাদেশে অনেক এক্সপেকটেশন ছিল, আমারও ছিল, আপনারা যেমন বিজনেস করেন আমিও ডিএক্স এমন বিজনেস করি। আমি বড় লিডার হয়েছি বলে এমন না যে ম্যানেজমেন্ট যখন কোনো সিদ্ধান্ত নেয় আমাকে বা হারুন ভাইকে বা কোনো লিডারকে জিজ্ঞেস করে নাই, কখনো না। আপনিও কিন্তু সিস্টেমে একদিন আমার মতো গোল্ড ডায়মন্ড হবেন, হারুন ভাইয়ের মতো ক্রাউন ডায়মন্ড হবেন। আপনি তখন বুঝবেন যে ডিএক্সএন কোম্পানি যখন কোনো ম্যানেজমেন্ট যখন কোনো ডিসিশন নেয়, তখন কাউকে জিজ্ঞেস করে নেয় না। কথা মাথায় রাখবেন। আজকে অনেকগুলা মেসেজ আমাকে অনেকেই দিয়েছেন যে লিডার আপনি বলেন, আমি বললে কিন্তু হবে না। কারণ ম্যানেজমেন্ট তার হাত ধরে কিন্তু ম্যানেজমেন্ট তার নিজের সিদ্ধান্ত নেয়। ম্যানেজমেন্ট আমাকে জিজ্ঞেস করে না, আমি যত কারণ আমি জিজ্ঞেস করে না। কারণ এখানে পার্ট হচ্ছে যে দুইটা, একটা হচ্ছে ডিএক্সএন, আর একটা হচ্ছে ডিএক্সএন ম্যানেজমেন্ট পার্ট, আর হচ্ছে লিডারদের পার্ট। ওকে, দুইটা পার্ট। এবার আসেন, বাংলাদেশে একটি প্রোডাক্ট ব্ল্যাক কফি, বাংলাদেশের মার্কেটে ডিএক্সএন ব্ল্যাক কফিটার অনেক জনপ্রিয়তা আমি নিজেও জানি, এবং আমি নিজেও এটার একটা প্রিয় মানে ইউজার। ডিএক্সএন ব্ল্যাক কফি সবচেয়ে বেশি, ডিএক্সএন ব্ল্যাক কফিটা ইউজ করি। সো এই ব্ল্যাক কফিটা এতদিন বাংলাদেশে কিন্তু অ্যাভেলেবেল ছিল না, রাইট? বাংলাদেশের প্রাইস লিস্টে এই ব্ল্যাক কফিটার প্রাইস ছিল 1340 টাকা, 1340 টাকা প্রাইস ছিল, এবং 310 পয়েন্ট ছিল, রাইট? এখন আমার কোশ্চেন যে, বাংলাদেশে এই ব্ল্যাক কফিটা বাংলাদেশ ম্যানেজমেন্ট বেশি দিন কিন্তু এই প্রাইসে এই পিভিতে দিতে পারে নাই। যতদিন বাংলাদেশে এই ব্ল্যাক কফিটা অ্যাভেলেবেল ছিল, ততদিনে কিন্তু এই প্রাইস এই পিভিতে দিতে পারছে। এর পরের চিত্রটাকে দেখেন, বাংলাদেশ হেড অফিস দিতে পারতেছে না, ব্ল্যাক কফি নাই। তখন বিভিন্ন লিডার, বিভিন্ন স্টক পয়েন্ট যারা মালয়েশিয়া থেকে বাংলাদেশে প্রোডাক্ট আনতেছে, সাথে ব্ল্যাক কফি আনতেছে, বিভিন্ন লিডার ইন্ডিয়া থেকে প্রোডাক্ট আনতেছে, সাথে ব্ল্যাক কফি আনতেছে। এখন মার্কেট তৈরি হয়েছে, সে যেহেতু একজন সার্ভিস সেন্টারের মালিক, তখন সেই ক্ষেত্রে কি হয়, আপনার কাস্টমার তার কাছে আসে ব্ল্যাক কফি খুঁজে, ব্ল্যাক কফি খুঁজে। এখন এই ব্ল্যাক কফি খোঁজার কারণে সে কিন্তু ইন্ডিয়ান বা মালয়েশিয়ান ব্ল্যাক কফি রাখছে তার বিক্রির জন্য। এখন কি করছে, যেখানে সে 310 পয়েন্ট দেওয়ার কথা 1340 টাকায়, সে দিতেছে 100 পয়েন্ট। এখন কাস্টমার বাধ্য হয়ে কিন্তু 100 পয়েন্ট দিচ্ছে, কারণ সে খেয়ে শিখে গেছে। তার ফ্যাট রিডিউসের জন্য, তার ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখার জন্য, তার বাথরুম ক্লিয়ার রাখার জন্য, ঠিক আছে, সে ইউজ করছে, তার পরিবার ইউজ করছে, সে 100 পয়েন্ট দিতে বাধ্য। কিন্তু টাকা কিন্তু 1340। তো লস করতেছে কত, 210 পয়েন্ট কিন্তু সে পাচ্ছে না অফিসিয়ালি, পয়েন্টটা প্রোডাক্টটা না থাকার কারণে, রাইট? 210 পয়েন্ট, কথা খেয়াল করেন। অনেকে আবার 150 পয়েন্ট দিচ্ছে, অনেক সার্ভিস সেন্টার দিচ্ছে 200 পয়েন্ট। কিন্তু কোম্পানি এখন যে কাজটা করেছে, কোম্পানি
ডিএক্সএন এর যে ব্ল্যাক কফিটার 175 টাকা বাড়াইছে, 175 টাকা বাড়াইয়া 310 পয়েন্ট ছিল আগে, এখন করছে আরো 40 পয়েন্ট বাড়াইছে, 350 পয়েন্ট বাড়াইছে। তার মানে আপনার পয়েন্ট এখানে 40 পয়েন্ট বাড়ছে, টাকা বাড়ছে কত? 175 টাকা। এবার আসেন প্রোডাক্ট অ্যাভেলেবিলিটি। এখন এটাতে তো সমস্যা হবে যদি কোম্পানি, ধরেন এটাও কিন্তু বাংলাদেশে মার্কেট পেয়ে যাবে, মানুষ কিন্তু প্রোডাক্ট ইউজ করছে, প্রত্যেকটা ডিএক্সএন লাভার কিন্তু ব্ল্যাক কফি ইউজ করে তার পরিবারের জন্য বা সে নিজে ইউজ করে। এবার আসেন, এখন এখানেও বাংলাদেশ ম্যানেজমেন্ট যদি প্রোডাক্ট অ্যাভেলেবেল দিতে না পারে, এখানেও তো সমস্যা হবে। আগে 1340 টাকায় সার্ভিস সেন্টাররা বিক্রি করছে, এখন সার্ভিস সেন্টাররা লাভ করবে অধিক। দেখেন 1515 টাকা সেল করবে, কিন্তু পয়েন্ট ওই আবার আগের মতোই 900 করবে, দেবে কত? 200 পয়েন্ট, 150 পয়েন্ট, 250 পয়েন্ট। তাতে করে কাস্টমার লস হচ্ছে না? আপনি লসে যাচ্ছেন না? এখন আপনার মেইন বিজনেস কি? পিবি। আপনি কেরিয়ার গঠন করবেন পিবি দিয়ে, আপনি ইনকাম নেবেন পিবি দিয়ে, আপনি স্ট্যাটাস করবেন পিবি দিয়ে, আপনার নেক্সট জেনারেশন, আপনার ছেলে মেয়ের জন্য কেরিয়ার গঠন করে অবস্থান তৈরি করে আপনার মারা যাওয়ার পরে ওই অবস্থানটা রেখে যাবেন পিবি দিয়ে। এখন কোম্পানি আপনাকে পিবি বাড়িয়ে দিচ্ছে, মাত্র 175 টাকা বেশি নিচ্ছে। এখন এই 75 টাকা বেশি নেওয়াতে অনেকেরই মনে অনেক কোশ্চেন, কেন বেশি নিচ্ছে? আগে যে 1340 টাকায় প্রোডাক্ট কিনছেন, মাত্র 150 পয়েন্ট পাইছেন, 200 পয়েন্ট পাইছেন। হ্যাঁ, যে কোনো সার্ভিস সেন্টারে গিয়ে বলছেন আমরা দেন কফি, সমস্যা নাই, 200 পয়েন্টে দিন, 100 পয়েন্টে দিন, কোনো সমস্যা নাই। এখন কোম্পানি যাচ্ছে প্রোডাক্ট অ্যাভেলেবিলিটি। এবার আসেন, অনেকের প্রশ্ন যে কোম্পানি প্রোডাক্টের দাম বাড়াইছে, বাংলাদেশের ফ্যাক্টরি তাহলে কেন করলো? না ছিল এটাই ভালো ছিল, ফ্যাক্টরি ছিল না এটাই ভালো ছিল। ভাই, বাংলাদেশে কোম্পানির ফ্যাক্টরি, বাংলাদেশে ডিএক্সএন এর ফ্যাক্টরি হওয়ার কথা ছিল না। বাংলাদেশে ডিএক্সএন ফ্যাক্টরি হচ্ছে ডক্টর লিমের গিফট মনে করতে পারেন। শুধুমাত্র বাংলাদেশে রিয়েকশন ফেম ফ্যাক্টরিটা কোম্পানির গিফট ডক্টর লিমের, এবং এটার পিছনে সবচেয়ে বড় হাত, সবচেয়ে বড় অবদান, যার কথা না বললে নেই, আমাদের সকলের লিডার, আমাদের সকলের আপনার মিস্টার হারুনুর রশিদ স্যার। মিস্টার হারুনুর রশিদ স্যার ডক্টর লিমকে বারবার বারবার কথা বলে ইনফ্লুয়েন্স করে যে বাংলাদেশের ফ্যাক্টরি দরকার, বাংলাদেশে ফ্যাক্টরি দরকার। কেন? কারণ উনিও ভুক্তভোগী, আমিও ভুক্তভোগী, প্রত্যেকটা লিডার গত 20 বছর যারা ডিএক্সএল বাংলাদেশে করতেছে ভুক্তভোগী। তার কি ভুক্তভোগী হচ্ছে যে প্রোডাক্ট বাংলাদেশে অ্যাভেলেবেল থাকে না, কারণ মালয়েশিয়া থেকে শিপমেন্ট আসতে 3 মাস সময় লাগে। হ্যাঁ, এক। দ্বিতীয়ত হচ্ছে যে এই ডলার সংকট হয়ে যায়, ডলার সংকট হওয়ার পরে এই কোম্পানি কিন্তু অনেক ভর্তুকি দেওয়া লাগে, লস দেওয়া লাগে, যার কারণে কিন্তু কোম্পানি এখানে বাংলাদেশে ফ্যাক্টরি করতে বাধ্য হয়েছে, যেন প্রোডাক্ট অ্যাভেলেবেল থাকে। এখন যদি প্রোডাক্ট অ্যাভেলেবেল থাকে, 175 টাকা কেউ চিন্তা করবে না যে ব্ল্যাক কফির টাকা 175 টাকা বেশি, বা মানুষ কিন্তু প্রোডাক্ট খাবে। আমি এমনও কোম্পানি বাংলাদেশে দেখেছি এবং জানি, যেই কোম্পানির কফি, ব্ল্যাক কফির দাম 2600 টাকা, যেই কোম্পানির ব্ল্যাক কফির দাম 2200 টাকা, 1800 টাকা সর্বনিম্ন। অনেক কোম্পানি আছে, চাইনিজ কোম্পানি, আপনার ইন্ডিয়ান কোম্পানি, মালয়েশিয়ান কোম্পানি, আমেরিকান কোম্পানি, বাংলাদেশের মানুষ খাচ্ছে। তার মানে এগুলো হচ্ছে অন্যান্য এলিমেন্টের প্রোডাক্ট, উপাদানের। বা ডিএক্সএন এর ব্ল্যাক কফি হচ্ছে পৃথিবীর সেরা মাশরুমের ব্ল্যাক কফি। ডিএক্সএন এর ব্ল্যাক কফি হচ্ছে যে পৃথিবীর বেস্ট প্রোডাক্ট, বেস্ট ব্ল্যাক কফি, যেটাতে 0.006% ক্যাফেইন আছে। ঠিক আছে? তো অন্যান্য কফিতে দেখেন অধিক ক্যাফেইন, স্বাস্থ্যের ঝুঁকি আছে। বা ডিএক্সএন এর ব্ল্যাক কফি ড্রিঙ্ক করলে আপনার স্বাস্থ্যের ঝুঁকি নাই, ন্যাচারাল। আর ডিএক্সএন এর কফিটা কৃষি থেকে তৈরি, পৃথিবীর বেস্ট ফুড সাপ্লিমেন্ট, পৃথিবীর বেস্ট হার্ব, যেটাকে বলা হচ্ছে কিং অফ হার্ব, হার্বালের রাজা, মাশরুম থেকে তৈরি। মাশরুমের ব্ল্যাক কফি পাচ্ছেন আপনি, কথা ক্লিয়ার? আর কোম্পানি তো প্রতি মাসে প্রোডাক্টের দাম বাড়াইতে পারবে না। এখন বাড়াইছে, এক হচ্ছে যে ডলারের সংকট। আপনারা অনেকে হয়তো জানেন না বিষয়টা, ডলার আগে ছিল $1 বাংলাদেশে 85 টাকা, এখন হচ্ছে $1 বাংলাদেশে 120 টাকা। তাহলে $1 কত টাকা বাড়লো আমাকে বলেন? $1 কত টাকা বাড়ছে? হ্যাঁ। তারপরে বাংলাদেশের যে কোম্পানি ফ্যাক্টরি এস্টাবলিশ করেছে, এখানে আমাদের স্টাফ, আমাদের স্যালারি, আমাদের মেশিনারি, সবকিছু মিলিয়ে কোম্পানির কস্টিং আছে কিনা বলেন? আবার এখান থেকে তো আবার আপনাকে বোনাস দিতে হবে, আপনার লিডারকে দিতে হবে।